দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগিতে খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। শুভ সকাল ছোট্ট সোনামণিরা, এসসিকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের প্লে গ্রুপের বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অনেকগুলো তাল গাছ এঁকেছি বোর্ডে, এবং দেখতে পাচ্ছ ওই কোনায় কয়েকটি ঘর রয়েছে, একটা বক রয়েছে মাছ খাচ্ছে। তো আমি বলছিলাম একটা বকের গল্প, তাই না? বকটা কি একটা ছোট্ট গ্রাম, ওই গ্রামের একটা অংশে কি তাল গাছ রয়েছে, না অনেকগুলো তাল গাছ রয়েছে, এবং সেখানে একটা পুকুর রয়েছে যেখানে বকেরা এসে মাছ ধরে ধরে গাপুস গুপুস করে করে খায়, তাই না? তারা পুঁটি মাছ খায়। তো এরকম একটা গল্প আমি আজকে তোমাদেরকে বললাম। তো আজকে আমরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এছাড়াও আমি একটা বাংলা ঘর করেছি, বাংলা ঘরগুলো করেছি এবং উপরে বর্ণ লিখেছি। বলো তো কোন বর্ণগুলো, স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ? তোমরা দেখতে পাচ্ছ প, ব, ভ, ভ রয়েছে, ফ রয়েছে, ম, অন্তস্থ র, অন্তস্থ জ, ল, তালব্য স, মূর্ধন্য স। এখানে আমি কি লিখেছি বলো তো? ব্যঞ্জন বর্ণগুলো লিখেছি। তোমরা জানো স্বরবর্ণ হচ্ছে কয়টি? স্বরবর্ণ 11টি। স্বরবর্ণ কোনগুলো? স্বরীয় থেকে ও পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে 11টি, সেগুলো হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা কিন্তু বেশি, তাই না? ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে 39টা বর্ণ রয়েছে, এগুলোকে কি বলে বলো তো? ব্যঞ্জন বর্ণ। তো আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে আজকে পড়বো। দেখো এখানে, দেখো আমি ক থেকে দন্তন্য পর্যন্ত লিখছি না, আমি আজকে লিখেছি প থেকে মূর্ধন্য ষ, মানে প, ফ, ব, ভ, ম একটা সারি, আর একটা হচ্ছে অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য স, মূর্ধন্য ষ। এই প থেকে মূর্ধন্য ষ পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে দুইটা সারির, এই দুইটা সারির বর্ণগুলো নিয়ে আমি এলোমেলো করে লিখেছি। এলোমেলো বলতে কি বলছি দেখো, আমি প এর পরে লিখতে হবে ফ, কিন্তু আমি লিখেছি প এর পরে ব। দেখতে পাচ্ছ, প এর পরে হবে ফ, কিন্তু আমি লিখেছি ব। আবার একই ভাবে দেখো, ফ এর পরে ভ আছে, প, ফ, ব, কিন্তু বটা আমি এখানে, এখানে ব হওয়ার কথা, কিন্তু বটা আমি আগে লিখেছি না, ভ এর আগে আমি ফ লিখেছি। তার মানে এখানে ভুল আছে, প, ফ, ব, ভ, তারপর লিখেছি ম। তারপর দেখো অন্তস্থ জ আগে হবে, কিন্তু আমি লিখেছি অন্তস্থ র আগে। তার মানে এখানে আমি এলোমেলো করে লিখেছি, তোমাদের এটা সাজিয়ে লিখতে হবে। আজকে আমরা এই বর্ণগুলো সুন্দরভাবে যেটা যেখানে হবে আমরা সেই বর্ণগুলো সেই জায়গায় লেখার চেষ্টা করব। দেখো প, ফ, ব, ভ, ম, তারপর অন্তস্থ জ হবে, তারপর হবে অন্তস্থ র, এরপর অন্তস্থ র এর পরে হবে কি ল, তারপর তালব্য স, তারপর হবে মূর্ধন্য ষ। তার মানে আজকে আমরা, চলো এবার লিখায় চলে যাই। খুব সুন্দরভাবে আমরা এই বর্ণগুলো সাজিয়ে লিখব। কোন বর্ণের পরে কোন বর্ণটা হবে সেটা সুন্দরভাবে আমরা পড়ে পড়ে লিখব। তো তোমরা ইচ্ছে করলে খাতায় তুলে নিতে পারো ঝটপট, তারপর আমরা একসাথে লিখি। চলো, তো প্রথমে আমরা যে বর্ণটা লিখবো বলো তো, এখানে আমি বলেই দিয়েছি প্রথম বর্ণটা প রয়েছে, আমরা প বর্ণটা প্রথমে লিখবো। চলো অর্ধমাত্রা দিয়ে আমরা কোন বর্ণটা লিখছি? প। মুখে বলো এবং লিখো। প লেখার পর আমরা এটাকে মার্ক করে নিব, চিহ্নিত করে নিব। প এর পরে কি হবে বলো তো? প এর পরে কি ব হবে বলো? প এর পরে ব হবে না, প এর পরে হবে ফ। তার মানে আমরা এটাও চিহ্নিত করে নিব এবং সোজা একটা মাত্রা দিয়ে নিব, বাঁকা হবে না। এই দেখো আমার ফ লেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা লিখব প, ফ। আমরা কি ভ লিখবো নাকি যে বর্ণটা লিখিনি সেটা লিখবো? প, ফ, ব লিখবো। চলো আমরা বটা লিখে ফেলি। খুব সুন্দরভাবে বর্ণগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। এই দেখো প, ফ, ব, তারপর কি? তারপর হবে ভ। প, ফ, ব, ভ। এরপর যে বর্ণটি হবে সেটি হচ্ছে ম। প, ফ, ব, ভ, ম। এই দেখো আমি পূর্ণমাত্রা দিয়ে মটা লিখে নিচ্ছি। এবার আমরা কি করব বলো তো? এবার আমরা আমাদের একটা সারি যেহেতু লেখা হয়েছে, আমরা এটা পড়ব। 5টা বর্ণ আমাদের লেখা শেষ। দেখো 1 2 3 4 5। এবার আমরা পড়ব। প, আমার সাথে বলো, প, ফ, ব, ভ,
ম। তার মানে এখানে কোথাও ভুল নেই, আমরা সঠিক লিখেছি। এবার আমরা যাব এই 5টা বর্ণে। দেখো এখানে কি অন্তস্থ র আগে হবে না অন্তস্থ জ, বলো তো? এটা পড়লে বের হয়ে যাবে। প ফ ব ভ ম অন্তস্থ জ, নাকি প ফ ব ভ ম অন্তস্থ র? বলো তো কোনটা হবে? প ফ ব ভ ম অন্তস্থ জ। তার মানে অন্তস্থ র হবে না, অন্তস্থ জ হবে। তার মানে এখানে আমরা এখানে দেখো এলোমেলো করে লেখা, এটা হবে পরে কিন্তু এটা লিখেছে আগে। তাহলে আমরা অন্তস্থ জটা লিখবো, অন্তস্থ জ। মুখে বলো অন্তস্থ জ। তারপর আমরা কি লিখবো? অন্তস্থ র। অন্তস্থ র, এটা কি আমরা চিহ্নিত করে নিব অন্তস্থ রটা লেখার সময়। সুন্দর করে গোলটা দিয়ে দাও। এই দেখো হয়ে গেল আমাদের 2টা বর্ণ লেখা। এবার আমরা লিখব অন্তস্থ জ, অন্তস্থ র, তারপর কি ল। তারপর দেখো এখন লটা লেখার পর ল, অন্তস্থ জ, অন্তস্থ র, ল, সুন্দর করে গোল দিয়ে দাও। তারপর দেখো অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য মূর্ধন্য। মানে এই জায়গাটা ঠিক আছে, এটা এলোমেলো করে দেয়া নেই, কিন্তু প্রথমে যে এলোমেলো করে দেয়া ছিল এটাই আমাদের কাজটা সঠিক করে লেখা। তাহলে দেখো অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য আমরা লিখে নেই, তালব্য, তারপর হবে মূর্ধন্য ষ। এই দেখো কমপ্লিট হয়ে গেল আমাদের লেখা। আমাদের বেশি কষ্ট করতে হয়নি, পরের বর্ণগুলো সঠিক দেয়া আছে। ঠিক আছে, মাত্রা বেশি বড় করা যাবে না, অতিরিক্ত বড় করা যাবে না। হ্যাঁ, তারপর দেখো এবার আমরা নিচের সারিটা পড়ে নিব, আমাদের এই লেখাটা সঠিক আছে কিনা। আমার সাথে বলো, অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ। অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ। এবার দেখো আমরা দেখব আমাদের কোন বর্ণটা দেখতে একটু দেখতে খারাপ লাগছে বা দাগের বাইরে চলে গেছে, একটু নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা আমরা দেখব, দেখে ঠিক করব। দেখো আমার ফটা একটু খারাপ লাগছে দেখতে, তাই আমি এটা ইরেজার দিয়ে তোমরা মুছে নিবে, আমি মুছে নিচ্ছি। তোমাদের যদি কোথাও ভুল হয় তোমরাও ঠিক করে নেবে। আর যদি তোমরা আমার থেকে সুন্দর করে লিখো তাহলে তো কোনো কথাই নিয়ে মুছতে হবে না। এই দেখো আমি এটা সঠিক করে সুন্দর করে লেখার চেষ্টা করছি। এই দেখো পেন্সিলে চাপ দিয়ে লিখবে না, হালকা করে লিখবে, তাহলে দেখবে মুছলে দাগ পড়বে না। ওকে, এবার আমরা পড়বো, পড়ে আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে। প ফ ব ভ ম অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ। ঠিক আছে, তাহলে আমাদের লেখা হয়ে গেল। এটা তোমাদের বাসার SW খাতায় কমপ্লিট করে নিবে। ঠিক আছে, এটা তোমাদের বাসায় পড়া রইল। তো আজকে আমাদের লেখার কাজ এটাই ছিল, এবং এটা মুখে মুখে তোমরা বাসায় জোরে জোরে পড়বে, বর্ণের পরিচয়গুলো জানতে হবে। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসটা তোমরা খুব মনোযোগ সহকারে করো। তোমাদের জন্য অনেক শুভকামনা। ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা। দেখো ম্যাম বোর্ডে লিখে রেখেছি 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা লিখো। এই হচ্ছে আজকে আমাদের পড়া। আমরা কি পড়ব? 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা। তো চলো আমরা 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো একটু লিখে নিই। তো দেখো ম্যাম লিখছি 11 কিভাবে হয়? 1 1 11, তাই না? তোমরা তোমাদের খাতায় লিখো 1 1 11। তারপর একটা ঘর বাদ দেবে তোমরা, বাদ দেওয়ার পর লিখবে কি 1 2 12, 1 1 11, 1 2 12। তারপর আমরা কি লিখবো? 1 3 13, 1 3 13। তারপর লিখবো 1 4 14, 1 4 14। এবার আমরা লিখবো 1 5 15, 1 1 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5
15, এক ঘর বাদ দিয়ে কিন্তু তোমাদের লিখতে হবে। তারপর আমরা কি লিখবো? 1 6 16। চলো আমরা লিখি 1 6 16। তারপর কি লিখবো? 1 7 17। তোমরা যখন লিখবে তখন কিন্তু এটারও নিচে এক ঘর বাদ দিতে হবে, আর 11 এর পরও এক ঘর বাদ দিতে হবে, ঠিক আছে? তো 1 6 16, 1 7 17। এখন আমরা কি লিখবো? 1 8 18। চলো আমরা লিখি 1 8 18। তারপর কি লিখবো? 1 9 19। তারপর 2 0 20। এই হচ্ছে আমাদের আজকের সংখ্যাগুলো। 11 12 13 14 15 16 17 18 19 20। চলো আমরা আরেকবার পড়ে নেই। 1 1 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15, 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20। তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক কি থাকবে? তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা লিখো। 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা লিখো, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে। তার মানে এই সংখ্যাগুলো তোমাদের বাসার খাতায় সুন্দরভাবে লিখে নিতে হবে। তো গণিত ক্লাস এখানেই শেষ আজকে। এখন আমরা কম্পিউটারের একটি প্রশ্ন উত্তর শিখব। তো কম্পিউটারের যে প্রশ্নটি আজকে আমরা শিখব সেটা হচ্ছে আমাদের কম্পিউটার বইয়ের 15 পৃষ্ঠার 3 নং। 15 পৃষ্ঠার 3 নং। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে 15 পৃষ্ঠা, এই 15 পৃষ্ঠার 3 নং আজকে আমরা পড়ব। তো দেখো 3 নংয়ে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কম্পিউটারের দুইটি ইনপুট ডিভাইসের নাম বলো। কম্পিউটারের দুইটি ইনপুট ডিভাইসের নাম বলো। তুমি কি বলবে? একটা হচ্ছে স্ক্যানার আর একটা হচ্ছে মাউস। স্ক্যানার, মাউস, তোমাকে দুইটি বলতে বলছে, তার জন্য কি বলবে? দুটি নামেই বলবে। স্ক্যানার আর একটা হচ্ছে মাউস। একটা স্ক্যানার আর একটা মাউস। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কম্পিউটারের দুটি ইনপুট ডিভাইসের নাম বলো, স্ক্যানার, মাউস। বলো আমার সাথে, স্ক্যানার, মাউস, স্ক্যানার, মাউস। আমি আশা করি এই প্রশ্নটা তোমরা বাসায় আম্মু আব্বুর কাছে খুব ভালোভাবে শিখে নেবে। তো তোমাদের আজকে কম্পিউটার পড়া থাকবে 15 পৃষ্ঠার। দেখো আমি লিখে দিচ্ছি, কম্পিউটার পড়া 15 পৃষ্ঠার 3 নং শিখা, ঠিক আছে? এটা তোমাদের কম্পিউটার বাসার পড়া। তোমরা এই পড়াটাও বাসায় শিখে নেবে। মৌখিক পড়া তো বাসায় একটু পড়লেই শেখা হয়ে যাবে। তো তোমাদের ক্লাস আজকে এখানেই শেষ। তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। A B C D E F G H I J K L M N O P Q R S T U and V W X Y and Z. Now I know my ABCs. Next time won't you sing with me? Now I know my ABCs. Next time won't you sing with me? Good morning students. SCK অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আজকে আবার স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে কি করেছি, ইংলিশ লেটারগুলো লিখেছি এলোমেলো করে। দেখো সবগুলো লিখেছি, এ লিখেছি, বি লিখেছি, সি, তারপর দেখো ডি, ই কোথায় খুঁজে বের করো, ই, এফ, তারপর জি কোথায়, জি, এইচ, আই, তারপর জে, কে, এল, এম, তারপর এন কোথায়, এন, ও, পি, কিউ, তারপর আর কোথায়, আর, এস, টি, তারপর ইউ, ভি কোথায়, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। তার মানে সবগুলো লেটার আমি লিখেছি। এখন দেখো এই পাশে আমি, তোমরা জানো যে ইংরেজি লেটার কয়টি বলো তো?
ইংরেজি লেটার হচ্ছে 26টি। আমি যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। এছাড়া আরেকটি রয়েছে, এটা হচ্ছে স্মল লেটার। এই দেখতে পাচ্ছ, ক্যাপিটাল লেটার 26টি, স্মল লেটার অবশ্যই 26টি হবে। তাহলে দেখো আজকে আমরা ক্যাপিটাল লেটারের, দেখো এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার রয়েছে ইংরেজি, এখান থেকে আজকে আমরা কিউ থেকে, এই যে কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি লেটার দিয়ে আজকে আমরা আগের এবং পরের, বিফোর এন্ড আফটার লেটার, আগের এবং পরের বর্ণ বা আগের এবং পরের লেটারগুলো আজকে আমরা লিখব। তো তোমরা জানো আগের এবং পরের লেটার লিখলে কি করতে হয়। আমাদের যেহেতু আমি বলেছি কিউ থেকে, তাহলে আমরা কিউ থেকে পরে বের করব আর এর আগে কি, আর এর আগে আর এর পরে, ইউ এর আগে ইউ এর পরে, এক্স এর আগে এবং এক্স এর পরে। তারপর দেখো ওয়াই লেখা আছে, ওয়াই এর আগে ওয়াই এর পরে, এস দেয়া আছে, এস এর আগে এস এর পরে। তারপর দেখো ভিও লেখা আছে, ভি এর আগে এবং ভি এর পরে। তাহলে চলো আমরা আর এর আগে লেটারটা খুঁজে বের করি প্রথমেই। তাহলে আমরা কিউ থেকে পড়ব, এ থেকে পড়ার দরকার নেই, যেহেতু আমি এখানে লিখে দিয়েছি কিউ থেকে জেড বর্ণগুলো। তাহলে আমরা কিউ থেকে পড়ি। তোমরা খেয়াল করবে আমি আর এর আগে কোন লেটারটি বলি, কিউ আর, তার মানে আমি আর এর আগে কিউই বলে ফেলেছি, তাই না? তাহলে আর এর আগে কি হবে, কিউ হবে। চলো আমরা কিউটা লিখে ফেলি। এই দেখো কিউ লিখলাম, তার মানে আর এর আগে লেটার কি হচ্ছে কিউ। তাহলে দেখো কিউ আর, তারপর কি এস, তারপরে এসটা আমাদের মুখে চলে এসেছে, এটা খুঁজতে খুব একটা ঝামেলা হয়নি আমাদের, তাই না? এসটা একটু সুন্দর করে লেখার সুযোগ আছে, তোমাদেরও যদি ভুল হয় একটু সুন্দর করে লিখবে। ভুল হবেই, কিন্তু ইরেজারটা দিয়ে সুন্দরভাবে ইরেজারের ব্যবহারটাও আমাদের জানতে হবে। তো কিউ আর এস, তারপর দেখো ইউ এর আগে ইউ এর পরে। এবার আমরা কিউ থেকে পড়বো, তোমরা খেয়াল করবে ইউ এর আগে আমি কোনটা বলি, কিউ আর এস টি ইউ। আমি কি বলেছি, টি বলেছি, ইউ এর আগে আমি টি বলেছি। তাহলে আমরা লিখে ফেলি, ইউ এর আগের বর্ণটি হচ্ছে টি, কিউ আর এস টি ইউ, তারপর ইউ এর পরে তো মুখে চলে আসে টি ইউ ভি, এই যে ভি বর্ণ, ভি লেটারটি আমি লিখে নিলাম। এবার দেখো এক্স এর আগে এবং এক্স এর পরে। তাহলে খেয়াল করবে এক্স এর আগে আমি কোন বর্ণটি বলি, কোন লেটারটি আমি বলি এক্স এর আগে, কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স, তার মানে আমি কি বলেছি, ডব্লিউ বলেছি। তাহলে এক্স এর আগে কি হবে, ডব্লিউ, মুখে বলো এবং লিখো ডব্লিউ এক্স, তারপর কি হবে ডব্লিউ এক্স ওয়াই, ওয়াইটা লিখে ফেলো, এই হয়ে গেল ওয়াই। এবার দেখো আমি কি লিখবো, ওয়াই এর আগের বর্ণটি, ওয়াই এর আগে লেটারটি। দেখো অনেক সময় প্রশ্নের মধ্যে উত্তর দেয়া থাকে, যেমন দেখো ওয়াই এর আগে আমি প্রথম যে আগের এবং পরেরটা করেছি, বিফোর এন্ড আফটার লেটারের আগে দেখো ওয়াই এর আগে এক্স দেয়া আছে। তারপর আমরা খুঁজে বের করি, আমাদের ক্লিয়ার হয় আমরা সঠিক কিনা। খেয়াল করবে ওয়াই এর আগে আমি কোন লেটারটি বলি, কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই, তার মানে এক্স এর আগে আমি কি বলেছি, ওয়াই এর আগে কি বলেছি, এক্স। তাহলে এক্সটা আমরা লিখে ফেলি, এই যে ওয়াই এর আগে এক্স, ওয়াই এর আগে এক্স লিখে ফেলো, এক্স ওয়াই, তারপর মুখে চলে আসে জেড। কমপ্লিট হয়ে গেল আমাদের প্রায় 1 2 3 4, চারটা আগের এবং পরের। এবার আমরা এস এর আগে লিখবো, এটাও দেখো একইভাবে দেখো আর এর আগে, এস এর আগে আর লেখা আছে এখানে উপরে। তাহলে এস এর আগে কি হবে, এস এর আগে আর হবে, লিখে ফেলো এস এর আগে আর, এস এর আগের বর্ণটি হচ্ছে আর, এস এর আগের লেটারটি কি বলো আর, কিউ আর এস। এবার আমরা আবার কিউ থেকে পড়ে এস এর পরের লেটারটা বের করব, কিউ আর এস টি, তার মানে পরেরটা হচ্ছে টি। তোমরা অনেক সময় আগের এবং পরের বলতে গেলে ভুল করো, যেমন ধরো কালকে তোমার বাড়িতে যেতে হবে, তুমি বলছো যে আমি আগে বাড়িতে গিয়েছি বা পরে বাড়িতে যাব, আগে কাজ করেছো কিন্তু মুখে বলছো পরে। তোমরা ছোট্ট সোনামণি যারা এরকম ভুল হয়, তোমাদের আমি বলে দিচ্ছি, আগের বলতে গেলে দেখো এই আঙুলটা, এই আঙুলটার আগের আঙুল হচ্ছে এটা, আগের যেটা আমি পিছনে রেখে এসেছি, এবং পরেরটা হচ্ছে এটা। দেখো আমার এটা কিন্তু এই পাশে। তেমনি ভাবে দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো একটা বানান দেয়া আছে। তো এস এর পরে কিন্তু এইচ, এস এর পরে এইচ আর এইচ এর আগে এস। তো আগের পরে বলতে এটা বোঝায়।
আগেরটা হচ্ছে যেটা আমি হেঁটে চলে গিয়েছি পিছনে রেখে, এটা হচ্ছে আগে, আর যেটা আমি সামনে যাচ্ছি এটা হচ্ছে পরে। ঠিক আছে? তেমনি দেখো এই আমরাও এই এবিসিডি যখন আমরা পড়ি এ বি সি স্মল লেটার লিখেছি, তো বি এর আগে হচ্ছে এটা যেটা আমি আগে লিখেছি, আর যেটা আমি পরে লিখবো, যেমন দেখো এ আমি লিখে ফেলেছি, বি লিখছি, কারণ বি এর আগে বি লিখেছি, কিন্তু সি কিন্তু আমি আগে লিখিনি, সি লিখেছি পরে। তার মানে আগে পরে বলতে এটা বোঝায়। তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো আর এস টি, এবার আমরা ভি এর আগেরটা বের করব, ভি এর পরেরটা বের করব। খেয়াল করবে আমি ভি এর আগে কোন বর্ণটা বলি, কিউ আর এস টি ইউ ভি, ইউ ভি। তার মানে আমি ভি এর আগে কি বলেছি, ইউ বলেছি, ইউটা লিখে ফেলো, ইউ, ইউ ভি, তারপর কি হয় ইউ ভি ডব্লিউ, লিখে ফেলো ডব্লিউটা। কমপ্লিট হয়ে গেল আমাদের বিফোর এন্ড আফটার লেটার। এটা তোমাদের বাসায় কি থাকবে বলতো, এস ডব্লিউ থাকবে। তোমরা খুব সুন্দরভাবে আমার সাথে যারা লিখেছো খুব ভালো, পরবর্তীতে যারা লিখতেছো খুব সুন্দর করে লিখবে। তো পরবর্তী ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করো, আবার আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। গুড বাই।